আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো খুব সহজেই কিভাবে আমি একটা স্যান্ডউইচ তৈরি করে থাকি। আমাদের রাতে তো প্রায় খিদা লাগে, তাই না? তো ডেইলি মিট থেকে আমি এই চিকেন সালামি এটা নিয়ে রাখি সব সময়। সো বেসিক্যালি আমার স্যান্ডউইচটা অনেক বেশি সিম্পল। আমি একটা মিল্ক ব্রেড নিই, দেন আড়ঙে যে ক্রিম চিজটা আছে ওইটা ইউজ করি। আপনারা চাইলে মেয়োনেজও ইউজ করতে পারেন, বাট আমার কাছে ক্রিম চিজের ফ্লেভারটা ভালো লাগে আর কি। ক্রিম চিজের সাথে প্রত্যেকটা স্যান্ডউইচ কিন্তু অনেক ভালো যায়। বাট আপনাদের কাছে যদি ক্রিম চিজ না থাকে তাহলে আপনারা মেয়োনেজ ইউজ করতে পারেন। আমার নেপলসের মেয়োনেজটা ভালো লাগে। আগে আমরা ইউজ করতাম হলো আলফা মেয়োনেজটা, বাট ওইটা একটু বেশি টক লাগে। এনিওয়েজ, আপনারা ক্রিম চিজ জেনারেসভাবে স্প্রেড করে আপনারা যে চিকেন সালামিটা আছে এটা দিয়ে দিতে পারেন। এখানে কোনো সিজনিং বা কিছু দরকার পড়ে না, কারণ চিকেন সালামিতেই পেপার দেওয়া থাকে। এটা ইটসেলফ অনেক ফ্লেভারফুল, তাই অন্য কোনো ধরনের স্পাইস বা কিছুরই দরকার পড়ে না। আমি যেহেতু বাসায় বানাচ্ছি, অনেক সিম্পলভাবে বানাচ্ছি। আপনারা চাইলে এখানে টমেটো দিতে পারেন, লেটাস দিতে পারেন। আপনারা যা যা লেয়ারিং করতে চান একটা স্যান্ডউইচে বেসিক্যালি যা থাকে আপনারা ওগুলো দিতে পারেন। বাট আমি খুব সিম্পল জিনিস পছন্দ করি, তাই আমি একদম সিম্পল লাগছে। এখানে শুধুমাত্র সালামি আর হচ্ছে ক্রিম চিজ, আর কিচ্ছু দিই নেই। আমি ভাবছিলাম টমেটো দিব, আবার ভালো কাঁচা টমেটোর টেস্টটা না আমার ভালো লাগে না, তাই ভাবলাম না দিই আর। এনিওয়ে, স্যান্ডউইচ মেশিনটা একটু গরম হয়ে গেলে আমি উপরে বাটারটা ভালোভাবে করে দিই, যাতে একটা ভালো বাটারি ফ্লেভার আসে। এটা আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন, বাট বাটার দিলে একটা বাটারি ভালো ফ্লেভার আসে আর। এনিওয়ে, স্যান্ডউইচ মেশিনে দিয়ে দেওয়ার পর আমি ফ্রাইস ভাজি। যেহেতু স্যান্ডউইচের সাথে ফ্রাইস, চিপস এগুলো অনেক বেশি ভালো যায়। নর্মাল একটা সস বানাচ্ছিলাম, জাস্ট চিলি সস এবং মেয়োনেজ দিয়ে মিক্স করে ফ্রাইসের জন্য একটা ডিপ বানাইলাম। দিস ইজ বেসিক্যালি মাই সিম্পল মিডনাইট ক্রেভিং স্যান্ডউইচ। আপনারা অবশ্যই জানাবেন আপনারা মিডনাইট ক্রেভিং হলে আপনারা কি খান। আমি তো এক এক রকম জিনিস খাই, চিপস খাই, বিস্কিট খাই, তারপর রামেন থাকলে রামেন খাই, নাইলে কাপ নুডলস খাই, নাইলে এরকম সহজ একটা স্যান্ডউইচ বানিয়ে ফেলি। অ্যান্ড ওই দিন ভাবলাম সেম ডেজার্টটা আবার বানাই, যেটা কিছুদিন আগে বানিয়েছিলাম, বাট একটু কিছু চেঞ্জেস করে। আপনারা বলেছিলেন যে দই অ্যাড করার জন্য, দই অ্যাড করলে একটা ভালো ক্রিম চিজের ফ্লেভার আসে। যদিও এই দিনও আমার কাছে দই ছিল না, আমি অনেক স্ট্রাগল করছি ক্রিমটা খোলার জন্য। ফাইনালি অনেক কষ্ট মিষ্ট করে আমি খুলি। যাই হোক, ক্রিমের সাথে আমি যেটা অ্যাড করেছিলাম সেটা হলো আমি এবার একটু ভ্যানিলা এসেন্স দিয়েছিলাম। অ্যান্ড দেন ভাবলাম যে একটু ভ্যানিলা এসেন্স দিলে মেবি ফ্লেভারটা ভালো আসবে। একটু ভ্যানিলা এসেন্স দিছি, তারপর একটু কফি দিলাম। আর এবার যেটা অ্যাড করেছিলাম সেটা হচ্ছে, যেহেতু আমার কাছে ইয়োগার্ট ছিল না, ইয়োগার্টের বদলে আমি যেটা অ্যাড করেছিলাম সেটা ছিল ক্রিম চিজ। আড়ঙের ক্রিম চিজটা অল্প একটু আমি অ্যাড করি, জাস্ট একটু ফ্লেভার যাতে একটু সল্টি আসে বা একটু ফ্লেভার চেঞ্জ করার জন্য আমি এই জিনিসটা অ্যাড করি। অনেস্টলি আমার না আগের বার যেটা বানিয়েছিলাম আমার সেটা ভালো লেগেছে, কেন জানি এবারটা আমার থেকে মনে হচ্ছিল একটু সল্টি হয়ে গিয়েছিলো, এই জন্য কনডেন্স মিল্ক দিলাম, একটু টেস্ট করলাম, দেন আবার দেখলাম যে আচ্ছা ঠিক আছে, সুইটনেসটা পারফেক্ট আছে। ক্রিমটা ভালোই মজা হয়েছিল। আমি যেটা এবার ভুল করে ফেলি, এবার আমি বেশি মিষ্টি করে ফেলছি, মানে ডাইজেস্টিভ বিস্কিটটাই ইউজ করি। দিস টাইম ইট ওয়াজ ওকে, ডাইজেস্টিভ বিস্কিট ইউজ করাটা ভালো ছিল। বাট আমি যেটা ভুল করি সেটা হচ্ছে ডাইজেস্টিভ চকলেট বিস্কিটের একটা লেয়ার দিয়ে দিই। আমি ভাবছি চকলেটই হবে, মজা হবে, তো ওইটার কারণে আমি ফার্স্ট লেয়ার ডাইজেস্টিভ বিস্কিট, এরপর ক্রিম, এরপর হচ্ছে চকলেট বিস্কিট। এখানে আমার বিড়াল যখনই আমি ক্রিম খুলি বা দুধের কিছু খুলি ও হাজির হয়ে যায় খাওয়ার জন্য। এনিওয়েজ, আমি যেটার কথা বলছিলাম, এই চকলেট বিস্কিটটা ইউজ করেছিলাম আমি। এটার কারণে না অনেক বেশি মিষ্টি হয়ে যায়, কারণ অলরেডি ক্রিম মিষ্টি ছিল, এই চকলেট বিস্কিটটাও মিষ্টি ছিল, তো সব কিছু মিলায় কেন জানি ব্যালেন্স হয় না আর কি। তো এই মিস্টেকটা আমি করি। অ্যান্ড যাই হোক, আগের বারটা বেটার ছিল। সো আপনারা যদি ট্রাই করেন তাহলে আগের বারের রেসিপিটা করবেন। শুধু একটু চেঞ্জ করতে পারেন, সেটা হচ্ছে হালকা ভ্যানিলা এসেন্স দিতে পারেন, আর হচ্ছে ক্রিম চিজটা বা দইটা অ্যাড করতে পারেন। সবাই কমেন্ট করতেছিল দই অ্যাড করার জন্য। আই থিঙ্ক ডানো ক্রিমের সাথে যখন আপনারা দই অ্যাড করবেন তাহলে আরও একটু ভালো টেস্ট আসবে। যাই হোক, রাতে যেহেতু খিদা লেগেছিলো, আমি আমার ভাইদের জন্য এবং আমার জন্য এই ডেজার্টটা বানিয়ে ফেলি। আর উপরে আমি গতবার যেটা ভুল করেছিলাম, আমি কফি পাউডার দিয়েছিলাম। সো আমার কাছে ক্যাডবেরি হট চকলেটের পাউডার ছিল। এবার আমি যেটা করেছি সেটা হচ্ছে আমি উপরে চকলেট পাউডার দিয়েছি। এটাতে একটা ভালো টেস্ট আসছিল, বাট আমি বারবার সাজেস্ট করবো, আমি এবার খুবই মিষ্টি করে ফেলছে, আমার টেস্ট বাটের সাথে একদমই যাচ্ছিল না। আমার ভাইরাও বলছিল যে আগের বারটা ভালো ছিল, এবারেরটা তেমন একটা ভালো হয় নাই। বেসিক্যালি আই জাস্ট ওয়ান্টেড টু শেয়ার মাই ফেইল্ড এক্সপেরিমেন্ট, তাই আপনাদের কাছে শেয়ার করা।
সো এনিওয়েজ আরও সামনে অনেক মজার মজার কিছু রেসিপিস আসবে, এগুলো যে সিম্পল বেসিক রেসিপি আমি শেয়ার করছি। আর হ্যাঁ, এই মোকা আড়ংয়ের যে ড্রিঙ্কটা ওরা বের করেছে, ইটস অ্যামেজিং রাইট? আপনারা যারা খেয়েছেন তারা অফকোর্স বলতে পারবেন যে এটা খুবই ভালো।